নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি বেশ কয়েকটি সিস্টেম তৈরি হয়েছে। তার মধ্যে একটি সিস্টেম দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশের দিকে এবং পশ্চিমবঙ্গের তৎসংলগ্ন এলাকার মধ্যে। এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে এই সিস্টেমটা তৈরি হয়েছে। সিস্টেম বলতে এখানে এটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভব রয়েছে, যে কারণে কিন্তু বলতে গেলে পশ্চিমবঙ্গের জেলাগুলির দিকে নিম্নচাপের প্রভাব পড়বে এবং এর সাথে সাথে বাংলাদেশের জেলাগুলিতে কীরকম প্রভাব পড়বে সেটা দেখার বিষয় রয়েছে। তো আমরা সেটাও দেখব। এছাড়া একটি সিস্টেম দেখতে পাচ্ছি আমরা উত্তর পূর্ব রাজস্থানের মধ্যে, যেটা মূলত বলতে গেলে আরব সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং একটি অক্ষরেখা রয়েছে যেটা গাঙ্গনগড় হয়ে, দিল্লি হয়ে, কানপুর হয়ে, এটি মূলত পুরুলিয়া হয়ে দীঘার উপর দিয়ে গিয়ে এটি মূলত দক্ষিণ পূর্ব দিকে গিয়ে এটি আবার কিছুটা বাঘ নিয়ে মূলত মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অর্থাৎ বলতে গেলে এই যে দুটি সিস্টেম রয়েছে, একটি ঘূর্ণিঝড় এবং একটি মৌসুমী অক্ষরেখা, যার কারণে মূলত পশ্চিমবঙ্গের জেলাগুলির দিকে আগামী 24 ঘন্টার মধ্যে মূলত নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে। এছাড়াও বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাংলাদেশ ত্রিপুরার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহারের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো কবে থেকে কোন কোন জেলায় ভারী বৃষ্টি কবে থেকে হতে পারে, এছাড়াও পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি কতটা সম্ভাবনা থাকছে, সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাবো আমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের প্রতিদিন আবহাওয়ার খবর পাওয়ার জন্য। দেখতে পাচ্ছি এখানে আমরা যে ভারত ভূবিজ্ঞান, অর্থাৎ সোজা কথায় বলতে গেলে যে অল ইন্ডিয়া আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেটে, এখানে দেখতে পাচ্ছি 15 আগস্ট এটা দুপুরের দিকে আবহাওয়ার আপডেটটা দিয়েছে। তো এখানে বলা হয়েছে যে বেশ কয়েকটি রাজ্যে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে। তো পশ্চিমবঙ্গে কবে থেকে ভারী বৃষ্টি হবে সেটাও তারা জানিয়েছে। এখানে দেখতে পাচ্ছি নিচের দিকে যে আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তর পূর্ব রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পর্বত অঞ্চলগুলি এবং সিকিমের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ 15 তারিখ এবং 16 তারিখ, অর্থাৎ আজ বৃহস্পতিবার এবং শুক্রবারে এই দুদিন কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিমের দিকে এবং পর্বত অঞ্চলগুলির দিকে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 15 তারিখ থেকে 18 তারিখের মধ্যে, অর্থাৎ আজ বৃহস্পতিবার এবং আগামী 18 তারিখের মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলির দিকে। এছাড়া বিহার, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এইসব রাজ্যগুলিতে মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 15 তারিখ থেকে 21 তারিখের মধ্যে। ঝাড়খণ্ডের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে। এছাড়া উড়িষ্যার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 15 তারিখ থেকে 19 তারিখের মধ্যে। এছাড়াও অরুণাচল প্রদেশের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 15 তারিখ। আসাম, মেঘালয় এর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 15 তারিখ এবং 19 তারিখ এবং 21 তারিখের মধ্যে। অর্থাৎ বলতে গেলে আসাম, মেঘালয়ের দিকে 15 তারিখে ভারী বৃষ্টি হবে আজকে এবং 19 তারিখ থেকে 21 তারিখের মধ্যে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি এখানে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে 16 তারিখে এবং 17 তারিখে, অর্থাৎ আগামীকাল শুক্রবার এবং শনিবার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঝাড়খণ্ডের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 17 তারিখ এবং 18 তারিখের মধ্যে। তো আমরা দেখলাম যে কোন কোন রাজ্যে কবে থেকে ভারী বৃষ্টি আসছে। তো আমরা চলে যাব পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গে কোন কোন জায়গায় কীরকম ভারী বৃষ্টি হতে পারে, এছাড়া বাংলাদেশের দিকে কোন কোন জায়গায় কীরকম ভারী বৃষ্টি হতে পারে। আমি যদি পশ্চিমবঙ্গের আবহাওয়াটা দেখে নিই তাহলে দেখতে পাচ্ছি যে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেটে, এখানে বলা হয়েছে আজকেই দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে দুপুরের দিকে। আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে আবহাওয়াটা দেখে নিই যে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে একটি নোটিশ জারি করা হয়েছে, অর্থাৎ বলতে গেলে তারা যে আবহাওয়ার আপডেটটা দিয়েছে আজকে, দেখতে পাচ্ছি 15 আগস্ট দুপুর দিকে আবহাওয়া আপডেটটা দিয়েছে। এখানে আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম যে 24 ঘন্টার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে ভালো করে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে বলা হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে একটি ঘূর্ণিঝড় রয়েছে এবং এই ঘূর্ণিঝড়টি মূলত দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকেছে এবং এর প্রভাবে বলতে গেলে এই যে বলা হয়েছে যে একটি নিম্নচাপ আগামী 24 ঘন্টার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর এলাকায় তৈরি হতে পারে, অর্থাৎ আগামী 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হবে। যার কারণে এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকবে। এখানে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বলা হয়েছে যে 15 তারিখ থেকে 18 তারিখের মধ্যে বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। এছাড়াও আজকে যদি দেখি, আজ হচ্ছে 15 আগস্ট, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দেখতে পাচ্ছি আমরা উত্তর ও দক্ষিণ 24 পরগনা 2-1 জায়গায় ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 16 তারিখ আগামীকাল শুক্রবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায় 2-1 জায়গায় ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল হচ্ছে শুক্রবার। এছাড়াও বাকি জেলাগুলিতে 1 বা 2 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 17 তারিখ শনিবার এবং 18 তারিখ রবিবার
পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমি নিচের দিকে যাই, উত্তরবঙ্গের কথা কী বলা হয়েছে, এখানে উত্তরবঙ্গের কথা বলা হয়েছে যে 15 তারিখ থেকে 16 তারিখ অর্থাৎ আজ বৃহস্পতিবার এবং শুক্রবার এই 2 দিন কিন্তু বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে। এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে যদি আমরা দেখতে পাচ্ছি এখানে যে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এইসব জায়গায় 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বজ্রপাত হতে পারে। এবং 15 আগস্ট বাকি জেলাগুলিতে 2-1 জায়গায় বজ্রপাত ঘটতে পারে। সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালিম্পং, আলিপুরদুয়ারে 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বলা হয়েছে মালদাতেও 2-1 জায়গায় বজ্রপাতের সাথে বজ্রপাত হতে পারে 16 আগস্ট উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। অর্থাৎ বলতে গেলে উত্তরবঙ্গের জেলাগুলো দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। মূলত ভারী বৃষ্টি রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জেলাগুলো থেকে মূলত 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি জেলাগুলো থেকে মূলত আগামী 16 আগস্ট অর্থাৎ আগামীকাল শুক্রবার পর্যন্ত কোথাও সেরকমভাবে বৃষ্টির পূর্বাভাস তারা জানায়নি। তো আমরা দেখবো অনলাইন সিস্টেমে কি দেখাচ্ছে একটু ছোট্ট করে দেখে নেব। তোমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেমে যে আগামীকাল শুক্রবারে কীরকম আবহাওয়া দেখতে পাচ্ছি আমরা। মূলত দক্ষিণবঙ্গের দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত সকাল দিকে নেই, তবে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি মূলত বাংলাদেশের দিকে খুব একটা বৃষ্টির সম্ভাবনা মূলত নেই। আংশিক মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারবো, যে দেখি মেঘটা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, তাছাড়া কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের দিকে নেই। আমরা চলে যাই শুক্রবার দুপুর দিকে গেলে বৃষ্টির সম্ভাবনা কতটা থাকছে, যদিও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের মধ্যে দেখতে পাচ্ছি এই জায়গায় নিম্নচাপ তৈরি হওয়ার এই জায়গায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আমরা চলে যাই বিকেল দিকে, তাহলে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের মধ্যে সমস্ত জেলাতেই পশ্চিমবঙ্গের জেলাগুলো থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে এবং বেশ কিছু জায়গায় ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে মূলত এদিকে সিলেট এবং ময়মনসিংহ বাদ বাকি সব জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ত্রিপুরা দিকে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমি যদি 17 তারিখ অর্থাৎ বলতে গেলে শনিবার দিকে যাই, শনিবার দিকে দেখতে পাচ্ছি মূলত দুপুর দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে, ত্রিপুরা দিকেও বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও যদি আমরা বিকেল দিকে আসি, বিকেল দিকে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখতে পাচ্ছি আমরা এদিকে বাংলাদেশের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই এবং ত্রিপুরা দিকেও দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। তবে কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ সাথে ছিটে ফোটা এবং ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা দিকেও। এছাড়াও আমি যদি রবিবার দিকে আসি, রবিবার দিকে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা যে বাংলাদেশে এবং ত্রিপুরা দিকে কিছু কিছু জায়গায় রয়েছে, বা পশ্চিমবঙ্গের দিকে মূলত 18 তারিখের দিকে দেখা যাচ্ছে না। তবে এটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি অর্থাৎ এটি হচ্ছে নিম্নচাপ এবং এর প্রভাবে হয়তো আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের জেলাগুলো দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে 18 তারিখ দুপুর দিকে। তো এখান থেকে আবহাওয়ার খবরটি রাখলাম, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।